একটা খাসির দাম চাচ্ছি সাদেক এগ্রোর আলোচিত 15 লাখ টাকার বিটল জাতীয় ছাগল মূলত পাকিস্তানি, পাঞ্জাব ও ভারতের রাজস্থান, পুনে সহ কয়েকটি প্রদেশেই দেখা যায়। কলকাতা কিংবা বাংলাদেশের আবহাওয়া এ ধরনের ছাগল বেড়ে ওঠার জন্য উপযোগী নয়। ফলে দেশের কোনো খামারে তো নয়ই, কোনো হাটেও এ ধরনের ছাগল বিক্রি হয়নি। বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশনের দাবি, এটি ভারত থেকেই চোরাই পথে এসেছে। খামারিদের কাছে সর্বোচ্চ রেকর্ড যেটা আছে সেটা হলো 40 ইঞ্চি হাইটের খামারিদের কাছে একটা পাঠা আছে। আমাদের দেশে যে ছাগলগুলো জন্ম হয় এগুলো আসলে এত হাইটের হয়ে থাকে না, নর্মালি হচ্ছে কম হাইটের হয়ে থাকে। বাংলাদেশে আসলে এই ছাগলগুলো বর্ডার ক্রস করে আসে, নর্মালি লিগালি কখনোই কেউ আনে নাই এখন পর্যন্ত। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের বাজারে 12 লাখ টাকা বিক্রি হওয়া এই প্রজাতির ছাগল ভারতের বাজারে কত? সেই খবর নিতে আমরা অনলাইনে যোগাযোগ করি ভারতের পুনের বিটল জাতীয় ছাগলের বড় উৎপাদক আশরাফ আলীর সাথে। তিনি জানান, খামারে বংশবৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের বড় জাতের পাঠার দাম 15 লাখ টাকারও বেশি হতে পারে। তবে মাংসের উদ্দেশ্যে করা সাদেক এগ্রোর এই জাতীয় খাসির দাম ভারতে 2 থেকে 3 লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় 2.5 থেকে 3.5 লাখ টাকা। ছাগলের মতো অতিরিক্ত দাম হাঁকা হয়েছে গরুর ক্ষেত্রেও। 2021 সালে বিমানবন্দরে জব্দ হওয়া 17টি পিওর ব্রাহ্মা 4 বছর লালন পালন করা হয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। পরবর্তীতে সেটি নিলামে বিক্রি করা হলে সংগ্রহ করে সাদেক এগ্রো। সরকারি খামারের লালন পালন হওয়া সেই ব্রাহ্মাগুলোই এখন কিভাবে কোটি টাকার উপর বিক্রি করা হচ্ছে, সেই প্রশ্ন খোদ প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের। তিনি প্রিডিগ্রির কথাটা বলেছেন, বংশ মর্যাদার কথা বলেছেন, এটা দিয়ে বোঝা যাচ্ছে ব্রিডিং বুল। তো ব্রিডিং বুলের সম্বন্ধে বলতে গেলে অনেক কেয়ারফুল কথা বলতে হবে, সেটা একটা অথরিটির মাধ্যমে বলতে হবে। সেই ব্রিডিং বুল রাষ্ট্রীয় সম্পদ হবে। আমদানির প্রক্রিয়াটা ছিল ত্রুটিপূর্ণ, সেই জন্য আমরা বাজেয়াপ্ত করছি এবং এটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সেই হিসেবে আমরাই কিন্তু রায় পেয়েছি এবং দীর্ঘদিন আমাদের খামারে সেটাকে লালন পালন করতে হয়েছে, প্রায় 4 বছর যাবত। তিনি বলেন, অতিরিক্ত দাম হাঁকা বা লাভ দেখানোর মধ্যে শুল্ক ফাঁকি দেওয়ার কোনো কারসাজি আছে কিনা তা খোঁজ করা উচিত। কেউ যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, সেটা জন্য আলাদা অথরিটি আছে, নিশ্চয়ই সেটা, আমরা রাষ্ট্র এত দুর্বল না, আমাদের অথরিটি এত দুর্বল না, নিশ্চয়ই তারা দেখবে। এনবিআরের এই সাবেক কর্মকর্তাও বলছেন, সরকার খামার ব্যবসাকে উৎসাহিত করতে নানা ধরনের কর সুবিধা দিচ্ছে। কেউ কেউ সেটি সুযোগ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিত। একটা হচ্ছে কেউ যেন ফাঁকি না দিতে পারে এবং সেটা দেখার যেমন দায়িত্ব আছে অবশ্যই। আর একটা হচ্ছে যে ওই ফাঁকি দেবে এই কথা ভেবে আমি আবার আমার এটার ডিউটি বাড়িয়ে দিয়ে আমার এই উৎপাদন খরচ বা দাম বাড়ানোর এই দিকে যাওয়া যাবে না, কারণ এটা আমার এই শিল্পকে প্রোটেকশন দেওয়ার নীতির থেকে নীতি সফল হবে না। গণমাধ্যমে নিয়মিত কথা বললেও সাদেক এগ্রোর মালিক এ বিষয়ে কথা বলতে রাজি হননি। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েসমেইল পাঠাতে। সরকারি হিসেবে পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, এমন অবস্থায় ভারত কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের বাছবিচার না করে অবৈধভাবে বিভিন্ন জাতের পশু আনা বন্ধ না হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো খাত। রিয়াজ সেজান, 71, ঢাকা।